আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডিয়াতেও আমাদের অনেক ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে তারা উত্ত্যক্ত করতেছে, তারা মারধর করতেছে। মসজিদ থেকে নামাজের সময় লাঠি পেটা পেটা দিয়ে এরকম ভাবে তাদেরকে বের করা হচ্ছে। মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় তারা এরকম ভাবে লাঠি পেটা করছে। বিশেষ করে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীরাও এগুলো করতেছে, এবং ক্ষমতাসীন সে বিজেপির সরকার এগুলো করতেছে। কিন্তু আমাদের এদেরকে আমাদের বাংলাদেশে যারা মুসলমান মুসলমান আমরা যারা বাংলাদেশে মুসলমান রয়েছে, আমরা কিন্তু ইতিপূর্বে আমাদের ভাইদের, আমাদের হিন্দু ভাইদের মন্দিরকে আমরা পাহারা দিয়েছি। বিভিন্ন ধর্মের আমরা আহ, উপাসনার জায়গাকে আমরা পাহারা দিয়েছি। আর এটাকেই তারা, সে ভারতবাসী, বিশেষ করে ভারতের চ্যানেলগুলো অপপ্রচার চালাচ্ছে। আমাদের মুসলমান ভাইদেরকে তারা এরকমভাবে জুলুম করছে তাদের উপর। তাদের সেই ওয়াকফকৃত, মুসলমানদের ওয়াকফকৃত জমিকে তারা তাদের মন্দির বানানোর জন্য তাদের সংসদে এরকমভাবে বিল পাস করতেছে। এটা খুবই লজ্জাজনক। কিন্তু আমার মুসলমান ভাইদের দেশে, আমাদের বাংলাদেশে কোনো হিন্দু এরকমভাবে নিপীড়িত হন নাই। কোনো হিন্দুই এরকমভাবে কোনো কারণ ছাড়া কারো এরকমভাবে কথা শুনতে হয় নাই। আমাদের বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, যেখানে বাস করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। তারা একে অপরকে ভালোবেসে, একে অপরকে সাপোর্ট করে তারা এই বাংলাদেশে বসবাস করে। কিন্তু ভারতীয় মিডিয়াগুলো এগুলো অপপ্রচার করছে। তারা বলতেছে যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, কিন্তু বাংলাদেশের হিন্দুরাই তারা বলতেছে হ্যাঁ আমাদের তো কোনো সমস্যা নেই, এটা আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, আমাদেরকে কোনো সমস্যা আমাদের মুসলমান ভাইরা করতেছে না। কিন্তু ভারতীয় মিডিয়া তারা জোর করেই বলতেছে না, বাংলাদেশের হিন্দুদেরকে তারা কষ্ট দিতেছে, তারা এরকম চাপের মুখে রাখতেছে, তারা তাদের ধর্ম সঠিকভাবে পালন করতে পারতেছে না, এরকম তারা বলতেছে। এই অপপ্রচারগুলো তারা করতেছে, এবং আমার মুসলমান ভাইদেরকে, সেই ইন্ডিয়ার মুসলমান ভাইদেরকে তারা জুলুম নির্যাতন করতেছে, এবং তাদের মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন উপাসনা জায়গাগুলো থেকে তারা ভেঙে চুরমার করে দিচ্ছে। এবং বলা হচ্ছে তুই বল জয় শ্রীরাম বল, এরকম ভাবে বলা হচ্ছে। তাই আমরা বিশেষভাবে প্রতিবাদ জানাই, যারা ইন্ডিয়াতে আমার মুসলমান ভাই রয়েছে, যারা জুলুমের শিকার হচ্ছে, তাদের সহযোগী হিসেবে আমরা, আর আমাদেরকে হুমকি দিচ্ছে যে এখান থেকে যদি আমরা বেশি লাফালাফি করি, পারাপারি করি, তাহলে কি করা হবে, আমাদের দেশ দখল করে নিবে, 15 মিনিট লাগবে না, এরকম ভাবে বলা হচ্ছে যে সীমানা খুলে দাও, 15 মিনিট লাগবে না তাদেরকে শায়েস্তা করতে, মৌলবাদীদেরকে শায়েস্তা করতে, জামাতিদেরকে শায়েস্তা করতে, এরকম ভাবে তারা বলতেছে। এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা ভয় পাওয়ার জাতি নই। আমরা সেই মুসলমান জাতি, আমরা সেই শির নত করা জাতি নই। এজন্য আসুন, সে ভারতকেও আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের মুসলমান ভাইদেরকে যদি তোমরা সেখানে কষ্ট দাও, তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম যদি তোমরা পালন করতে না দাও, তাহলে তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আমরা প্রস্তুত হব। তাই সাবধান হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।